হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার আমার অনলাইন পরিবারের সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি পূজা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো নড়াইল হাটবাড়িয়া কুণ্ডুপাড়ায় মহানামযজ্ঞে আপনাদেরকে আমন্ত্রণ তো আমি জানিয়েছিলাম, কিন্তু আপনাদের ডিটেলই নামযজ্ঞের ব্লগটা শেয়ার করা হয়নি। তো এটা আমি অনেক দিন আগেই এডিট করে রেখে দিয়েছি, বাট ভয়েস দেওয়ার কারণে তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি আজকে ভেবেছি আজকে আমি ভয়েস দিবই আর আপনাদের সাথে শেয়ার করব। সে যাই হয়ে যাক। তো যাই হোক, আমরা এই যে বাড়ি থেকে চলে আসলাম, আর আমার দেবর ওখানে দোকান দিয়েছিল, তো সেটাও তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমরা এই যে বাড়ি থেকে চলে আসলাম। আজকে ছিল নামযজ্ঞের মহা অধিবাস, আর এই যে অধিবাসে গুরুদেব এসেছিলেন। সব অধিবাসের গান হচ্ছিল, অনেক অনুষ্ঠান হয়েছে, পাঠ হয়েছে। তো ভীষণ ভালো লাগে আসলে আমার এইসব অনুষ্ঠানে যেতে। সেটা তো আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি, অনেকবার বলেছি। তো আবারও বলছি, সত্যি আমার এইসব বিষয়ে অনেক বেশি আগ্রহ, কেন তা জানি না। আর আমার ভীষণ ভালো লাগে, মন থেকেই ভালো লাগে, এতটা ভালো লাগে আমি আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই যে কীর্তন করছিলাম আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর কুলো নিয়ে এই যে একটা বরণ কুলো নিয়ে আমরা পরিক্রম করছিলাম, গুরুদেব বলেছিলেন সেই জন্য। তো তারপরে কীর্তন শেষে আমরা প্রসাদ পেলাম। আজকের প্রসাদটা যে এত সুন্দর হয়েছিল আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না, সেই প্রসাদের স্বাদ মানে ভোলার না। তো তারপরে পরের দিন আমরা এই যে আবার মহানামযজ্ঞের প্রথম দিন সবাই মিলে নামযজ্ঞে চলে গিয়েছিলাম। যে তারপরে একটু নাম শুনলাম, তারপরে একটু মেলার দিকে ঘুরতে আসলাম। আসলে মেলার দিকে তো আসা হয়নি এই কারণে। এই যে দেখুন, আপনারা অনেকেই এসেছিলেন আমি জানি। তো আসলে আমাদের এখানে নামযজ্ঞটা খুবই ভালো হয়, নিজেদের এলাকা বলে বলছি না, সত্যিই ভালো হয়। তারপরে আমরা একটু প্রসাদ পেলাম, তারপরে একটা ননদ পেয়ারা কিনলো, পেয়ারা মাখা আর কি, তারপরে খেলাম। তারপরে সন্ধ্যার দিকে আমি আমার গোপাল সোনাদের, রাধা মাধব সবাইকে নিয়ে প্রতি বছরের মতনই এখানে রাখতে চলে আসছি, ওনারা নাম শুনবেন এই কারণে। তারপরে দেখলাম যে সন্ধ্যা আরতি শুরু হবে, তো আমি দলটা তুলে তারপরে সন্ধ্যা আরতি করে ভাবলাম যে একবারেই সন্ধ্যা আরতি করে তারপরে বাড়িতে যেয়ে একটু ঘুরে আসবো। তো এই যে সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছে, আর আমাদের এখানে সন্ধ্যা আরতির সময় যে এত আনন্দ হয় তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি এই জন্যই চিন্তা করি মহাপ্রভু কেন এই নাম প্রচার করার জন্য এত 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 কষ্ট করেছেন। তিনি কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছেন এই নাম প্রচার করার জন্য, আর আমরা সেই নাম একটু মানে মুখ দিয়ে উচ্চারণ করবো তাই আমাদের এত কষ্ট। সত্যি মানুষ হয়ে আমরা আসলে মানুষ হয়ে উঠতে পারিনি। আসলে দেখতে মানুষ হলেই তো হবে না, চরিত্রটা মানুষের মতো হতে হবে। তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তারপরে এই যে আবার সন্ধ্যা আরতি শেষে দল উঠানো হলো, মামিরা সবাই মিলে দল উঠলো। তারপরে আমরা মেলায় যেয়ে একটু ঘোরাঘুরি করে একটু শরবত খেলাম। যেহেতু আমি নামযজ্ঞর, আমরা সবাই আর কি নামযজ্ঞর এই কয়দিন নিরামিষ খাই, তো আমিষ তো খাই না এই জন্য, আর আমি তো খাই না, আর সবাই আমিষ খেলেও। তো যাই হোক, তারপরে আবার প্রসাদ পেয়ে প্রথম দিনের নামযজ্ঞ শোনা ওখানেই শেষ করে এই যে রাস্তা দিয়ে যখন আসতেছিলাম একটু ভিডিও বানালাম। তারপরে এই যে পরের দিন সকালে নামযজ্ঞের দ্বিতীয় দিন আমার বাবার বাড়ি থেকে কচুটা দাদা পাঠিয়েছিল। এই কচুর তরকারি রান্না করলাম, ভাত রান্না করলাম, আরও সব কিছু রান্না করলাম করে খেয়ে দিয়ে আবার দুপুরবেলার দিকে নামযজ্ঞের ওখানে চলে গিয়েছিলাম। এই যে জামাইবাবু এসেছিলেন, তো সবাই মিলে এই যে নাম শুনে একটু প্রসাদ পেয়ে নিচ্ছিলাম। তো আজকে তো অনেক ভিড় হয়েছে, অনেকজন নাম শুনতে এসেছে, মহাপ্রসাদ পেতে এসেছেন। আর আজকের প্রসাদটাও অনেক সুন্দর স্বাদ হয়েছিল। যে এখানে আমাদের প্রসাদ রান্নাবান্না করা হয় আর কি। আর এই যে একটু তিলক দিয়ে দিচ্ছিল যারা তিলক দিয়ে আসেনি, আমার এই ননদগুলো, ছোটো ছোটো পিচ্চি ননদগুলো। আর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, নাম কীর্তন হচ্ছিল সেই জন্য। তারপরে এই যে গুড্ডু সোনা ঘুমিয়ে গিয়েছে, তাকে নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম। এসে আমি একটু দুধ চা বানিয়েছিলাম, কারণ কাকিমারা এসেছিলেন, তারপরে দিদিরা ছিল। আর দিদি তো চা খেয়ে সবাই রিভিউ দিচ্ছিল যে কেমন হয়েছে কি দেখি। তো রিভিউটা তো শোনাতে পারলাম না, দুঃখিত। তো এই যে সবাই রিভিউ দিচ্ছিল, অনেক মজা হচ্ছিল আর কি। তারপরে এই যে দেখুন, আমাকে দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে সে রীতিমতো। তারপরে কোলে উঠে চলে এসছে, আর এনাদের রিভিউ নিতে ঘরে যেতে হয়েছে কষ্ট করে আমার। এই যে আর মিঠাই তো বলছে যে আমাকে তো চাই দেয়নি, তো আমি কি করে রিভিউ দিব। তারপরে এই যে একটু মিষ্টি মুখ করানোর জন্য সবাইকে মিষ্টি গোছাচ্ছিলাম আমি আর মা।
মিষ্টি রেডি করছিলাম আর কি। তো নামযজ্ঞের এখানে এসে সবাই তো মহাপ্রসাদ পাবেই, আর আমাদের বাড়ি থেকে একটু মিষ্টি মুক্ত করতেই হবে, তাই না? তো এই যে দেখুন কী কী মিষ্টি আছে এখানে। আর আপনারা যদি মিষ্টি খেতে চান তো আমাদের বাড়িতে চলে আসতে পারেন, অবশ্যই মিষ্টি খাওয়াবো। তারপরে এই যে আমি কাকিমাকে দিচ্ছিলাম, তো মেজো কাকিমা হচ্ছে মিষ্টি তো খাবেই না, উনি খান না, ওনার সুগার আছেন এই কারণে। তো আর দুই কাকিমাকে দিলাম। তারপরে আবার আজকে সন্ধ্যা আরতিতে চলে গেলাম। দ্বিতীয় দিনের হচ্ছে সন্ধ্যা আরতি নামযজ্ঞের। আজকের দিনে তো ভীষণ মজা হয়েছিল, ভীষণ ভীষণ ভীষণ। প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন মানে প্রচণ্ড মজা হয়েছিল। সবাই মিলে আসলে যখন ভগবানের নাম সংকীর্তন করা হয় না, তখন সেই জায়গাটা তো রাধা মাধবের হচ্ছে স্থান হয়ে যায় না। তো এই জন্য এত আনন্দ হয়, মন থেকে মানে আনন্দের জোয়ার বয়ে যায় এরকমই। তো দেখুন অনেক মজা করছিলাম আমরা সবাই মিলে। আর ভগবানের জন্য নাচ না, সেটা একটা অন্যরকম ফিলিংস, সেটা যারা করবে তারাই বুঝবে, আর যারা করবে না তাদের মনে এইসব আসবে না। তো বললাম না প্রথমেই যে হচ্ছে ভগবান কত কষ্ট করেছেন তার নাম প্রচার করার জন্য, কিন্তু আমরাই একটু মুখ দিয়ে উচ্চারণ করবো তাই আমাদের এত কষ্ট। কিন্তু আমাদের অন্য সময় কিন্তু কষ্ট হয় না, খাওয়ার সময়, পড়ার সময়, এইসব সময় কষ্ট হয় না, শুধু একটু ভগবানের নাম নিতে গেলেই যত কষ্ট। তো যাই হোক, এই যে দেখুন সবাই মিলে কী সুন্দর নাম করছিল, তো অনেক আনন্দ হয় আসলে। আর আমি না বিয়ের পর থেকেই ভীষণভাবে চাইতাম যে আবার নামযজ্ঞটা শুরু হোক। নামযজ্ঞটা আসলে বন্ধ ছিল কয়েক বছর। তো আমি যখন মন্দিরে হচ্ছে প্রণাম করতাম, যেতাম আর কি বিকালে হাঁটতে হাঁটতে, তখন শুধু চাইতাম যে ভগবান আবার তুমি আসো, ভগবানের কৃপা ছাড়া তো আর হয় না, তো মহাপ্রভুর কৃপা ছাড়া। তো আমি সত্যিই মন থেকে চাইতাম আর ভগবানকে ডাকতাম যে তুমি আসো। তা ভগবান সত্যিই একটু দেরি হলেও ডাক শুনেছেন, এটাই আমি ধন্য। তো কয়েক বছর এই যে নামযজ্ঞ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে আসলে। তারপরে এই যে ছোট্ট কুটি সদস্য আমাদের বাড়ির, সে চলে গিয়েছে, তাকেও একটু নাম ওখানে নিয়ে নাচানাচি করলাম, অনেক আনন্দ হলো। তারপরে একটু বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে এই যে দেখুন আমাদের বাড়িতে গ্যারেজ হয়ে গিয়েছে। তারপরে আবার এসে যে একটু ভিডিও করলাম, দেখুন আজকে কত 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 মানুষ হয়েছিল। আজকে প্রচুর ভিড় হয়েছিল নামযজ্ঞের দ্বিতীয় দিনে, আর অনেক মানুষ এসেছিলো নাম সংকীর্তন শুনতে। তো এই যে এখানে হচ্ছে ফটোগ্রাফি শুরু হয়ে গিয়েছে। আর মিঠাই রানীর কি জানেন, সে হচ্ছে যে কোনো অকেশন হোক, যাই হোক না কেন, সবার সাথে একটি একটি করে ফটো তার তুলতেই হবে। তো যথারীতি তার জন্যই আমাদেরও ভালোই হয় যে সবার সাথে একটা স্মৃতি থেকে যায়, আমরাও সাথে তুলে নিই। তো এই যে দুই ননদকে নিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম আর কি, এই সবই করে বেড়াই আর কি আমি। আর তারপরে তো শুরু হয়ে গেলো প্রচণ্ড 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 বৃষ্টি। সেই বৃষ্টিতে তো অবস্থা সবারই খারাপ, আর সবাই তো মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছে, দেখুন মন্দিরের ভিতরে কত ভিড় হয়ে গিয়েছে। তারপরে আমরাও মন্দিরের ভিতরে ঢুকে গিয়ে নাম শুনছিলাম। আর এই যে এই মাটা এসেছিলো, এই মাটাকে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, নামের হচ্ছে অধিবাস প্রথম দিন আর দ্বিতীয় দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আর পরবর্তী ব্লগে আবার আর 3 দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে আবার আসবো। হরে কৃষ্ণ, নমস্কার।